আমি আমার জোয়ান কি কোনবা খাটাইছি এখানোর জবাব দেওয়া লাগবো। কারণ জোয়ান কি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হইল জোয়ান কি। আর জোয়ানকির সময়ের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষে মনে করে। আর ও সময় মানুষে যে কাম করে ওটা মানুষের সমস্ত জীবন ও সময়কুর কাম করায় মানুষ পরিচিত থাকে। যেমন মনে করলে আমারে মেসাব এখন মাদ্রাসায় পড়া জোয়ানকিতে আমি মাদ্রাসা পড়ি করি আমার মাসে মেসাব। আপনি যদি কেউ যদি মানে আপনার মহাজন হন তাই জোয়ানকি যদি ব্যবসা করেন তে তানে মহাজন কইবা। কেউ জোয়ানকি যদি মাস্টার হন তে তানে মাস্টার সারা জিন্দগি ও মানে পরিচয় হয়। ওটা লাগে ইয়ার জোয়ানকির সময় বিশেষ একটা সময়। এই সময়ের লাগে স্পেশাল এখানোর লাগে সোয়াল করা হইব ও আনিস সাবাবে ফিমা আবলাহু। তোমার জোয়ানকি দেওয়া হইলে এই জোয়ানকি তুমি কোন খামো লাগাইছো ওখানোর জবাব দাও, ওখানোর জবাব দেওয়া লাগবে। আমরা জানি আমরা নমাজ পড়তে সময় আমরা 6টা শর্ত দেওয়া হয়েছে। নমাজ পড়ার আগে আমরা 6টা শর্ত পালন করা হইব। 6টা শর্ত আমরা কই বাইরে 6 ফর কোয়া হয়েছে যায় পাক ও জমা পাক ও বদন পাক, কিবলা তরফ মুখ করো সতর ডাক। আমরা সকলে পড়েছি যে আমরা জাগা পাক হইতো, যায় পাক হইতো, বদন পাক হইতো, কাপড়া পাক হইতো। আমরা যদি ইগুলা পাক হয় না আমরা যত জিকির আজকাল করমু, যত জিকিরের মাঝে নিমজ্জিত হইমু, যত জিকিরে মরাকাবা করমু, যত জিকিরে কলবি করমু, যত ইসমে জাত করমু কোনটা খাম হইতো না। আমার যায় পাক ও জমা পাকর দুই ধরনের আছে। আমার যায় পাক হতো যে জায়গাত বই আমি ইবাদত করতাম এটা নাজাসত তাকিও পাক হইতো এবং হারাম তাকিও পাক হইতো। নাজাসত তাকিও পাক হইতো, হারাম তাকিও পাক হইতো। ওলা আমার বদনও যে জামা আছে এই জামা যারা নাজাসত তাকি পাক হইতো ওলা হারাম তাকিও পাক হইতো। ওলা আমার যায় পাক জামা পাক বদন পাক, আমার বদনও ওলা হারাম তাকি পাক হইতো। ও তার আগে এটা খুব মানে সতর্ক থাকলে ইদা ফিরা কি হইতে হইলে আগে পূর্ব শর্ত হইল যে আমরা সব পাক হইয়া ফিরাকিত লাগতাম, নতুবা এটা ফিরাকে খামাইতো না। এটা আমরা বুঝার দরকার আছে। আমরা যদি এটা না বুঝি বা এটা না যাই যে আমরা যত ফিরাকে করি না এটা কিন্তু খামাইতো না। কিয়ামতের দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবাইন। যে কিয়ামতের দিন হাসরের ময়দানও যে সময় বন্দা যাইব তার হিসাব দেওয়ার লাগিয়া আমরা সকলে জানি, সকলে এটা আমরা বিশ্বাস, আমরা এতেকাদ, আমরা ফরজ যে আমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সম্মুখীন হইমু। আমরা দুনিয়ার যে জিন্দগি যে পাইছি এই জিন্দগি যতদিন আমরা জীবিত আছি এই জিন্দগিতে আমরা যত কাম কর্ম সমস্ত কামর হিসাব দেওয়া লাগবে, এটা আমরা সকলে জানি। আর এটা হিসাব না দিলে আমরা নাজাত হইতো না, এটা আমরা সকলে জানি। তখন কোয়া হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা লা তাজালু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন আরবাইন, লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে বন্দা তার আগে দি যাইতে পারত নাই যতক্ষণ তাইন 60টা প্রশ্নের জবাব দিতা নাই। 60টা প্রশ্নের জবাব দিলে তাইন আগে দি বাড়িতে পারবা, নাইলে তাই আগে দি দেওয়া হইতো নাই। একটা প্রশ্ন ও আনিস উমরে ফিমা আফনাহু, তোমারে একটা জিন্দগি দেওয়া হয়েছিল হে বন্দা, তোমার একটা জিন্দগি আমি দিছিলাম, এক জিন্দগি তুমি পাইছিলাই। এই কারণ আপনার গোলকীয় তৈল 15 বছর আর এর তাকিয়া 15 বছর থাকি লইয়া খেও 90-100 বছরের উপরে আমরা কেউ জীবিত থাকি। এই যে দীর্ঘ অত সময় আমি পৃথিবীতে আসলাম এই টাকাটা আমি কোন কামে লাগাইছি এটার জবাব আমার দেওয়া লাগবে। 2 নম্বর জবাব দেওয়া লাগবো আর সবাবে ফিমা আবলাহু ও আনিস সবাবে ফিমা আবলাহু। আমি আমার জোয়ান কি কোনবা খাটাইছি এখানোর জবাব দেওয়া লাগবো। কারণ জোয়ান কি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হইল জোয়ান কি। আর জোয়ানকির সময়ের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষে মনে করে। আর ও সময় মানুষে যে কাম করে ওটা মানুষের সমস্ত জীবন ও সময়কুর কাম করায় মানুষ পরিচিত থাকে। যেমন মনে করলে আমার মেসাব এখন মাদ্রাসায় পড়া জোয়ানকিতে আমি মাদ্রাসা পড়ি করি আমার মাসে মেসাব। আপনি যদি কেউ যদি মানে আপনার মহাজন হন তাই জোয়ানকি যদি ব্যবসা করেন তে তানে মহাজন কইবা। কেউ জোয়ানকি যদি মাস্টার হন তে তানে মাস্টার সারা জিন্দগি ও মানে পরিচয় হয়। ওটা লাগে ইয়ার জোয়ানকির সময় বিশেষ একটা সময়। এই সময়ের লাগে স্পেশাল এখানোর লাগে সোয়াল করা হইব ও আনিস সাবাবে ফিমা আবলাহু।
তোমারে জোয়ানকি দেওয়া হইলে এই জোয়ানকি তুমি কোন খামত লাগাইছো ওখানোর জবাব দাও, ওখানোর জবাব দেওয়া লাগবে। 3 নম্বর প্রশ্ন হইল ও আনিল মালে মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তুমি এক জিন্দগি পাইছলাই, এই জিন্দগি তুমি মাল কামাইছো, আল্লাহ তাআলা তোমার ধন দৌলত দিছলা, এই ধন দৌলত মাল এটা তুমি কোন রাস্তায় খামাইছো এবং কোন রাস্তায় খরচ করছো। খালি খামানি আর খরচ, খালি খামানি হইতো না, খামানি কোন রাস্তায় হয়েছে আর খরচ করাও কোন রাস্তায় হয়েছে, 2টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এটা না দিয়া আমরা বাঁচতাম পারতাম না, 2টা আমরা জবাব দেওয়া লাগবে। ও কারণে এটা এর বাদে 4 নম্বরটা হইল ও আনিল ইলমে বিমা আমিলা বিহি। আর দুনিয়ায় তুমি এক জিন্দগি খাটাইছো যেখানে বহুত ইলিম তুমি অর্জন করছো, বহুত ইলিম তুমি পাইছো, হারাম হালালর জ্ঞান পাইছো, হারাম হালাল চিনছো, বাদ বালা চিনছো, হক না হক চিনছো। এই যে জ্ঞান যেখান পাইছলাই, যে আকলের আল্লাহ তাআলা তোমার আকল দিছো না, এর বাদে তুমি যে জ্ঞান এখান পাইছলাই, এই জ্ঞান মতো তুমি কতখান আমল করছো এই প্রশ্ন করা হইব, এই প্রশ্নের জবাব দেওয়া লাগবো। ওটা লাগিয়া আমরা এই যে যত আমরা ইবাদত করি না কেন, যত জিকির আজকাল করি না কেন, এইসব প্রশ্নের দিকে, এইসব মামলার দিকে, এইসব বিষয়ে আমরা লক্ষ্য রাখা দরকার আছে। আর আমরা যারা একবারে খালিসভাবে যদি একারে এখলাসের সাথে যদি আমরা এর মধ্যে হামাই না, আমরা যত জেদ্দজহদ করি, যত মানে আমরা যত ক্রিয়াকলাপ করি, যত কোশিশ করি, কোনো কোশিশ আমরা হামাইতো নাই। সুতরাং এটা সারা মানে মানিয়া এর বাদে আমরা জিকির আজকার করলে আমরা এলায়াতর দরজাত পৌঁছিমু।